আমাদের কুমিল্লার খুব জনপ্রিয় একটা ডাল মাসকলাই ডাল। আর আজকে আমি এই মাসকলাই ডালটা কিভাবে রান্না করতেছি আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, প্রথমেই আমি কত তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজগুলো আমি ছেঁচা দিয়ে নিচ্ছি, কাটা পেঁয়াজ না, খেয়াল করেন, কাটা পেঁয়াজ দিয়ে রান্না করি নাই, পেঁয়াজটা ছেঁচা দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা ভাজা হবে, জাস্ট একটু তেলের উপরে দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিব, জাস্ট একটু নরম হবে, শুধু অল্প একটু ঝোল দিব, লবণ, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, এখানে কাঁচামরিচ কেটে দিচ্ছি, আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু কষান, একটু বলক ওঠার পরে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। আমি এখানে সব মাছের পেটের টুকরা নিচ্ছি, কারণ মাসকলাইয়ের ডালটা যদি কাটা কাটা লাগে খাইতে ভালো লাগে না, আমার হাজব্যান্ড খাইতে পছন্দ করে না। এটা আমার কুমিল্লা অঞ্চলের একটা খুব জনপ্রিয় একটা ডাল, সবাই খুব মাছ দিয়ে, আমাদের কুমিল্লা এটা মাছ দিয়ে রান্না করে। তো আমি এখানে ডালের গুঁড়াটাকে পানিতে ভিজাই রাখছিলাম 10 মিনিটের মতো, ঠান্ডা পানি দিয়েই একটু গুঁড়িটাকে ভিজাই রাখছি, এটা আমি দিয়ে দিব। মাসকলাইয়ের ডালটা আসলে মজা হয় ভাজার কাছে, ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হয়। যদি ভাজাটা বেশি হয় তাহলেও মাসকলাইয়ের ডাল মজা হয় না, আবার যদি ভাজাটা কম হয় তাহলেও হয় না। একদম ঠিক মতো ভাজাটা ভালো হইলে তাহলেই মাসকলাইয়ের ডালের যে একটা ফ্লেভার, খুব সুন্দর একটা ফ্লেভার আসে মাসকলাই ডাল রান্না করলে। মানে যেদিন মাসকলাই ডাল ঘরে রান্না করব ওই দিন সারা ঘরে মনে হয় যে মাসকলাই ডালের একটা গ্রান, একটা লোভনীয় একটা গ্রান, খেতেও খুব ভালো লাগে। তো অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষটাও মাসকলাইয়ের ডাল সব দেশেই পরিচিত, খায়, কিন্তু আমাদের কুমিল্লায় এভাবে মাছ দিয়ে মাসকলাইয়ের ডালটা রান্না করে। এটা কোনো বিয়ে বাড়িতে, অনুষ্ঠানে মাসকলাইয়ের ডালের প্রচলনটা বেশ প্রিয়, জনপ্রিয় একটা ডাল। আর এই মাসকলাইয়ের ডাল শীতকালে তো খুবই ভালো লাগে খেতে। তো আপনারা দেখছেন আমি কিভাবে রান্না করছি মাসকলাইয়ের ডালটা। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি আর বেশি বলক উঠাবো না, তো সবুজ সবুজ একটা কালার থাকবে ডালটার উপরে, দেখতেও ভালো লাগবে, আর দেখতে যেটা ভালো লাগে খেতেও সেটা ভালো লাগে। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন, আর আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।